আমি এখন আছি পৃথিবীর সবচাইতে উঁচু বিল্ডিং বুর্জ খলিফাতে। এবং ইতিমধ্যেই নাক্কির প্ল্যান নামক একটি স্যাটেলাইটের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই ভবনের ঠিক 100 তলার একটি ফ্ল্যাটে ওয়াইস খলিফার বোন মিয়া খলিফা রয়েছে। তোমরা কি মিয়া খলিফার সাথে একটি রাত কাটাতে চাও? না জিনি, কিন্তু কেন? আর খালে যদি আমি একবার পইরা যাই, যত ডুবুরি পাঠান বা 22 ফুট সঙ্গ পাঠান, আমারে কিন্তু উদ্ধার করা সম্ভব হইব না। যাই হোক দাদিমা, আপনি কি মিয়া খলিফার সাথে একটি রাত কাটাতে চান? নাতি ভাই, ওর সাথে কেমনে? আমাগো দুইজনের রাস্তা তো একই, তলোয়ার ছাড়া কি আর যুদ্ধ হয়? ও মাই গড বন্ধুরা, অল্পের জন্য বেঁচে গেছি। কি ঘটে গেল এটা আমাদের সাথে? ইরান ইসরায়েলের যুদ্ধের মিসাইল হয়তোবা বুর্জ খলিফাতে পড়েছে। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। কি হলো, দিচ্ছেন না কেন? প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমার সাথে আছে দক্ষিণ এশিয়ার সবচাইতে জনপ্রিয় টিকটকার মনির। তো টিকটকার মনির, শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি আপনার নামটা কি? এই হালায় মনে হয় আমার মতো টিকটক করে। তো মনির, তুমি কি তাণ্ডব সিনেমা দেখেছো? না জিমি, তাণ্ডব সিনেমা দেখার সৌভাগ্য এখন আমার হয়নি, কিন্তু তাণ্ডব সিনেমার লিঙ্কটা একজনের কাছে আমি চেয়েছিলাম। কার কাছে? সাকিব খানের কাছে। OMG, সাকিব খান তোমাকে উত্তরে কি বলেছিল? কইছে হালার পুত হলে যে দেখগা, লিঙ্ক মারাইতেছে। বন্ধুরা, আজকে আমরা লাইভ এক্সপেরিমেন্ট করব মনির আসলে কত বড় দক্ষ টিকটকার। মনির, তুমি যদি লাইভ টিকটকের মাধ্যমে আমাদেরকে মনোরঞ্জন করতে পারো, আমাদেরকে সন্তুষ্ট করতে পারো, তাহলে এই ব্যাগে থাকা $10 মিলিয়ন হয়ে যাবে তোমার। তুমি কি রেডি, প্রস্তুত? ওকে জিমি। ওহে নারী, এত বাইরো না, 2 দিন পর বাদ দিয়ে যাইবে, তখন কেউ ফিরাও তাকাইবো না। সবই ঠিক ছিল বন্ধুরা, কিন্তু মনির এই ব্যাগে থাকা $10 মিলিয়ন পাচ্ছে না। কিন্তু কেন? তোমার শুধু টিকটকের ডায়লগে ছিল, ডায়লগের শেষে কোনো স্লো মোশন ছিল না। যাই হোক মনির, হতাশ হওয়ার কিছু নেই। রিসেন্টলি টিকটকে তোমার যে ডায়লগটা ভাইরাল হয়েছে, সেই ডায়লগটা যদি তুমি আবার এগেইন বলতে পারো, তাহলে এই ব্যাগে থাকা $20 মিলিয়ন তোমার হয়ে যাবে। তুমি কি প্রস্তুত? ভালো কইবো। বন্ধুরা, মনির হতাশ হলেও আপনারা কিন্তু হতাশ হবেন না। ভাইরাল ডায়লগটি আমি বলে দিচ্ছি। আমরা যেখানে সেখানে হাগি না, হাগলে হাই কমোটে হাগি। বন্ধুরা, বাংলায় একটি প্রবাদ আছে, যে মরুতে ঠান্ডা থাকে না সেই মরুতে কফিল আসে না। কিন্তু আমি জিমি আজকে মরুতে আসছি কোনো কফিল হয়ে নয়, ঠান্ডাও ধরতে নয়, শুধুমাত্র রিয়াদের সাথে দেখা করার জন্য। তো রিয়াদ, তোমার কি পক্ষী আছে? হ্যাঁ জিমি, 2টা বাকি আছে, এক নাম জেরিন আর একটা নাম ঝর্ণা। রিয়াদ, তুমি হয়তো ভুল শুনেছো, আমি তোমাকে পাখির কথা বলিনি, পক্ষীর কথা বলেছি। তোমার কি পক্ষী আছে? হ্যাঁ জিমি আছে। আচ্ছা রিয়াদ, সকালে ঘুম থেকে ওঠার পর তোমার পক্ষী কেমন হয়ে থাকে? এরকম নাকি এইরকম? হ্যাঁ জিমি, কি আজে বাজে প্রশ্ন করতেছো? রিয়াদ, তুমি যদি এই প্রশ্নের উত্তরটা দিতে পারো, তাহলে এই ব্যাগে থাকা $10 মিলিয়ন তোমার হয়ে যাবে। এইরকম। ও মাই গড, মেঘনা চাইতে বৃষ্টি। সাজ্জাদের সাথে দেখা হয়ে গেল। তো সাজ্জাদ, শুরুতেই আমি তোমার আইকিউ টেস্ট করতে যাচ্ছি। সাজ্জাদ, তুমি আমাকে বলো, আমরা মানুষকে কুত্তার বাচ্চা বলে গালি দেই, তাহলে কুত্তার বাচ্চাকে কি বলে গালি দেওয়া উচিত? মানুষের বাচ্চা। ও মাই গড, হোয়াট আ আইকিউ লেভেল। আচ্ছা সাজ্জাদ, আমি তোমার কাছে জানতে চাচ্ছি, তোমার কি 5 ইঞ্চি ডিসপ্লে ওয়ালা কোনো মোবাইল আছে? না। সমস্যা নেই সাজ্জাদ, জিমির পক্ষ থেকে এই গিফটটা শুধুমাত্র তোমার জন্য। বাপরে! কিন্তু জিমি, এত দামি গিফট তুমি আমারে কেন দিলা? সাজ্জাদ, তোমার চেসিস দেখেই বোঝা যাচ্ছে তুমি রাতে ওয়েবসাইটে অনেক বেশি ঘোরাফেরা করো এবং ভিডিও দেখো। আমার এই ছোট্ট গিফটটি তোমার কাজটাকে আরো অনেক বেশি সহজ করবে এবং তোমার গিটারের সুর আরো অনেক বেশি মধুর হবে। তবে সাজ্জাদ, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি কিন্তু তোমার বন্ধু জিমির অবদান কখনো ভুলে যেও না। এত তোর মোবাইল এন্ড সুদা বাজ যাবি, পিছে তাকাবি, তোরে তোর কানে পর্দা ফাটিয়ে আলাম।
বন্ধুরা এই ঘন জঙ্গলে হাঁটতে আসছিলাম আর হাঁটতে এসে পাভেলের সাথে দেখা। তো পাভেল, তোমার কাছে আমি কিছু ইন্টারেস্টিং কোয়েশ্চেন করতে চাই, তুমি কি আমাকে অ্যান্সার গুলো দেওয়ার জন্য প্রস্তুত? ওকে জিমি। আচ্ছা পাভেল, তুমি কি কখনো সিগারেট খেয়েছো? না। মদ খেয়েছো? না। কখনো ঘুমের ট্যাবলেট খেয়েছো? না। কখনো হাত কেটেছো? না। বন্ধুরা, পাভেলের অ্যান্সার গুলো শুনেই বোঝা যাচ্ছে পাভেল কখনো প্রেম করেনি এবং প্রেম করে সেকাও খায়নি। তার মানে পাভেল পিওর সিঙ্গেল। পাভেল, তোমার জন্য আমার পক্ষ থেকে রয়েছে অনেক বড় একটা গিফট। এই নাও সাদিয়ার নাম্বার, ফাটিয়ে প্রেম করো, খাও দাও জিও প্রিয়, অন্য কাউরে না দিও। জান সাদিয়া কি? আরে জান, সাদিয়া আমার নানির নাম। আমি বুঝি না না সাদিয়া কি? ডাবল টাইমিং করিস তুই? তোর সাথে প্রেমই করব না। ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। ও ভাই রে ভাই, গরিবের মিস্টার বিশ আরেকবার সামনে বলে খেতে ফেলে পিছনে তুমি পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। বন্ধুরা, পরিশেষে দেখা হয়ে গেল আপনার আমার সবার ভালোবাসার মানুষ মোহাম্মদ মারুফ হোসাইন ওমরের সাথে। তো ওমর, কেমন আছো? আচ্ছা ওমর, আজকে আমি তোমার আইকিউ টেস্ট করব, দেখবো তুমি কেমন অ্যান্সার দিতে পারো। তো ওমর, শুরুতেই তোমার কাছে আমার প্রশ্ন, তুমি বলো এই দুনিয়াতে সবচাইতে দুঃখী মানুষটা কি? এই দুনিয়াতে সবথেকে দুঃখী মানুষ হলো কিম জং উন। কিভাবে? সবাই যুদ্ধ খেলতেছে, কিন্তু ছোট ভাইরে কেউ খেলাই নেয় না, কারণ ছোট ভাইয়ের মাথা গরম, শুরুতেই পারমাণবিক বোমা মেরে দেয়। ওমর, তুমি অবশ্যই জানো প্রযুক্তির জন্য চীন সেরা, অর্থনীতির জন্য আমেরিকা সেরা, অটোমোবাইলের জন্য জাপান সেরা, কিন্তু বাংলাদেশ কিসের জন্য সেরা? সহসভাপতি। ওমর, তুমি খুব ভালো খেলছো। পরিশেষে আমি তোমার কাছ থেকে জানতে চাই, যদি ঢাকা থেকে কক্সবাজার একটি মিসাইল মারা হয় তাহলে কি হবে? মিসাইলটা ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত যাইতেই পারবো না, কারণ তার আগে মিসাইলের 5-6 বার চাপা দিতে হইব। আপনারা কি ওমরের সাথে একমত? তাহলে অবশ্যই কমেন্টে জানান, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো হ্যালো হ্যালো, মাইক চেক। সবই ঠিক ছিল, কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না। সবারই তো ইন্টারভিউ নিলাম, সবার তো আইকিউ টেস্ট করলাম, কিন্তু কাকা কোথায়? ওইটা তোর কাকি রে যাইছি কাকা। এটা মাছ গার্জেন